নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেল লার্ন সায়েন্স উইথ পায়েল এই নতুন একটা ভিডিও। আজকে আমরা নবম শ্রেণীর কার্যক্ষমতার শক্তি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। কার্যক্ষমতার শক্তি বিষয়টা সম্পর্কে তোমাদের সকলেরই, যারা ক্লাস 9-এ পড়ো, যারা আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের প্রত্যেকেরই কার্যক্ষমতা শক্তি সম্পর্কে একটা বেসিক ধারণা রয়েছে। কার্য মানে কি? কাজ করা। ক্ষমতা মানে কি? ওই ক্ষমতার ভিত্তিতে আমি কাজ করছি। আমার কাজ করতে যতটা কম সময় লাগছে, মানে আমার ক্ষমতা তত বেশি। শক্তি কি? আমরা এই যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার ফলে আমার শরীরে শক্তি আসছে, বিপাক হচ্ছে, বিপাকের ফলে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই শক্তি উৎপন্নের মাধ্যমে আমি আমার কাজটা করছি। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা আমাদের সকলেরই ধারণা রয়েছে। যেমন তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বলি, তোমরা সকলে বিষয়টা বুঝতে পারবে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি, তোমরা দুই বন্ধু বেড়াতে গেছো, যখন তোমরা সিঁড়ি বেয়ে উঠছো, হচ্ছে চারতলা একটা শপিং মল, তোমরা সিঁড়ি দিয়ে শপিং মলে তোমরা দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছো, তোমরা দুজন উঠবে। এবার এই যে চারতলায় এই কাউন্টারটায় তোমাদের যেতে প্রথম বন্ধুর সময় লাগলো ধরো 6 মিনিট, দ্বিতীয় বন্ধুর সেই একই জায়গায় উঠতে সময় লাগলো 8 মিনিট। এখানে কার্যকার বেশি হলো, যেহেতু দুজনেই 4 নম্বর তলায় গিয়ে পৌঁছেছি, তার মানে তোমরা প্রত্যেকেই একই কার্য করেছো, কিন্তু দেখো সময়ের পার্থক্য রয়েছে। কেন? তার কারণ হচ্ছে একজন 6 মিনিটে কাজটা কমপ্লিট করেছে, একজন 8 মিনিটে কাজটা কমপ্লিট করেছে। তার মানে কার ক্ষমতা বেশি? যে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করেছে, মানে প্রথম বন্ধু যে 6 মিনিটে কাজটা কমপ্লিট করেছে, তার ক্ষমতা বেশি। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যদি আমার ক্ষমতা বেশি হয়, তাহলে আমাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা করতে আমার কম সময় লাগবে। আর শক্তি কি? শক্তি দেখো, প্রথম জন 6 মিনিটে কাজটা করলো, তার মানে অবভিয়াসলি ওর শক্তি বেশি। আর দ্বিতীয় জন 8 মিনিটে কাজটা করলো, তার মানে ওর শক্তিটা খানিকটা কম তুলনামূলকভাবে, যে 6 মিনিটে কাজটা করছে। তাহলে এটা হচ্ছে আমার বেসিক জিনিস, কার্যক্ষমতা শক্তি। এবার কার্য জিনিসটা কি, যদি আমি বিজ্ঞানের ভাষায় বলি, কার্য কি? কোনো বস্তুর ওপর আমি বল প্রয়োগ করলাম, বলটা প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, তাহলে কার্য করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। তার মানে বিষয়টা কি? খুব সহজ। এই একটা টেবিল রয়েছে, টেবিলটার ওপর আমি একটা কাঠের ব্লক রেখেছি। আমি কাঠের ব্লকটাকে হাত দিয়ে সরাচ্ছি। হাত দিয়ে সরানোর ফলে কাঠের ব্লকটা আমার যে পজিশনে ছিল তার থেকে খানিকটা সরে এলো, মানে একদম এইখানটায় এসে পৌঁছালো। কাঠের ব্লকটার আমার যে অবস্থান ছিল, এইখানটায় বস্তুটা রয়েছে, এই জায়গায় বস্তুটা রয়েছে। আমি যদি বস্তুটার এবার ছবি এঁকে দেখাই বড় করে, আমার বস্তুটা এখানটায় রয়েছে। এবার এই বস্তুটার ওপর আমি একটা বল প্রয়োগ করলাম, সেই বলটাকে আমি এফ ধরছি। বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে গিয়ে পৌঁছালো, তার মানে খানিকটা এর স্মরণ ঘটলো। সেই স্মরণটাকে আমি যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো? যে কার্য হলো। এবং এই যে প্রযুক্ত বল আর বলের অভিমুখে বলের যে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটলো, তার গুণফল দিয়েই আমরা কার্যকে নির্দেশ করে থাকি। তাহলে কার্য সমান আমি কি লিখতে পারি? বল, যে বলটা আমি প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে প্রয়োগ বিন্দুর যে স্মরণ ঘটলো, সেটাই হচ্ছে আমার কার্য। কার্যকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, ওয়ার্ক মানে কার্য সমান এফ ইন্টু ডি। এফ মানে হচ্ছে ফোর্স, অর্থাৎ যে বলটা আমি প্রয়োগ করলাম, ডি মানে হচ্ছে ডিস্টেন্স বা স্মরণ ঘটলো যেটা। তাহলে এটা হচ্ছে কার্য। এবার আমরা দেখে নিই যে কার্য কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? কার্য হচ্ছে স্কেলার রাশি। এটা তোমাদের একটু মাথায় রাখা দরকার, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরীক্ষাতে আসে যে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি, এমন একটা রাশির উদাহরণ দাও। এখানে দেখো কার্য সমান আমরা কি বললাম? বল আর সরণ। বল এবং সরণ এই দুটোই কিন্তু ভেক্টর রাশি, কিন্তু কার্য হচ্ছে এমন একটা রাশি যেটা দুটো ভেক্টর রাশির গুণফল হলেও কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। এবার কার্যের এককগুলোকে আমরা দেখে নিই। দুটো একক আছে আমাদের, আমরা জানি সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। সিজিএস
সিজিএস এককে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এসআইকে আমরা এমকেএস পদ্ধতি বলে থাকি, এম ফর হচ্ছে মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। এবার প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে কার্যের এককটা বার করব। তাহলে আমরা কি দেখলাম, বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ মানে কি, সিজিএস যদি পদ্ধতিতে বলের এসআই সিজিএস একক কি, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। সরণের সিজিএস একক কি, সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার। আর্গ, তাহলে এক আর্গ কাকে বলা হয়, এক আর্গ হচ্ছে, খুব ভালো করে শুনবে, এক আর্গ কাকে বলে, কোনো বস্তুর ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণ 1 সেন্টিমিটার হয়, তখন তাকে আমরা বলি এক আর্গ। আর এসআই একক কি, এসআই বলের একক কি, নিউটন, সরণের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার, এই নিউটন মিটারকে বলা হয় জুল। এবার এক জুল কাকে বলা হয়, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে, এক জুল কাকে বলা হয়। এক জুল হচ্ছে, ঠিক একই রকম ভাবে আমরা সংজ্ঞাটা দেব, কোন বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি 1 মিটার হয়, তখন সেই বস্তুর তখন সেই কার্যকে বলা হয় 1 জুল। 1 জুল সমান আমি কি জানি, কারণ অনেক সময় আমাদের বলে দেয় যে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো, তাহলে তখন আমরা কি লিখবো, 1 জুল সমান সমান আমরা তাহলে কি দেখলাম, 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো। যে কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটার প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তখন সেই কার্যকে বলা হয় 1 জুল। আবার 1 নিউটন মানে আমরা কি জানি, 1 নিউটন, নিউটন এবং ডাইনের মধ্যে যদি সম্পর্ক আমরা দেখি, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 10⁵ ডাইন ইন্টু 100 মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, তার মানে 10⁷ ডাইন সেমি। আবার ডাইন সেমিকে আমরা কি বলি, আর্গ। তাহলে 1 নিউটন সমান 1 জুল সমান সমান হচ্ছে 10⁷ আর্গ। এটাই হচ্ছে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। এবার যদি আমরা কার্যের প্রকারভেদ দেখতে চাই, তাহলে কার্য কয় প্রকার, কার্য হচ্ছে 2 প্রকার। কি কি, একটা হচ্ছে বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য মানে হচ্ছে আমরা এই যে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে বস্তুটার কার্য হচ্ছে। যেমন একটা পাথরকে আমি যদি ওপরে ছুঁড়ে দিলাম, আমার হাতে একটা পাথর রয়েছে, আমি পাথরটাকে উপরে ছুঁড়ে দিলাম। এবার ছুঁড়ে দেওয়ার পর পাথরটা নির্দিষ্ট অবস্থানে ওঠার পর পাথরটা কি হয়, মুক্তভাবে নিচে পড়তে থাকে। এবং পাথরটা যখন ওপর মানে নিচ থেকে ওপর থেকে নিচের দিকে যখন পড়তে থাকে, তখন পাথরটা সরণ কি হয়, অভিকর্ষ বলের দিকে হয়। এবং এক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা পাথরটির ওপর কার্য করা হয়। এই ধরনের কার্যকে বলা হয় বলের দ্বারা কার্য। তাহলে অভিকর্ষ বলের পক্ষে যে কার্য হয়, একটা পাথরকে আমি যদি একটা ঢিলকে আমি ওপরে ছুঁড়ে দিলাম, এবার ঢিলটাকে ওপরে ছোড়ার পর একটা নির্দিষ্ট অবস্থানে ওঠার পর ঢিলটা পুনরায় আবার নিচে নামতে থাকে, নিচে নামতে থাকছে মানে এর কাজ কোন দিকে হচ্ছে, অভিকর্ষ বলের দিকে হচ্ছে। তখন এটাকে বলা হয় অভিকর্ষ বলের দ্বারা কার্য বা বলের দ্বারা কার্য। বা আমি একটা যে কোনো একটা কাঠের ব্লক রয়েছে, সেটাকে আমি ঠেলে সরিয়ে দিলাম, এবং ঠেলে সরিয়ে দেওয়ার ফলে যে কার্যটা হলো সেটা হচ্ছে বলের, সেটা যদি বলের অভিমুখে হয়, তখন সেটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য। তাহলে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির সরণ যদি বলের অভিমুখে হয়, তখন সেটাকে বলা হয় বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য বিষয়টা কি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বলের বিরুদ্ধ অভিমুখে হয়, মানে বলের অভিমুখের বিপরীতে হয়, তখন সেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। সেটা কিরকম, সেটা হচ্ছে একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠের ওপরের দিকে যখন ওঠাচ্ছি, মানে কোনো বস্তুকে যদি আমি ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, সেটা একটা ঢিল হতে পারে, সেটা একটা পাথর হতে পারে, তাহলে কি হচ্ছে, অভিকর্ষজ বল সবসময় কোন দিকে ক্রিয়া করে, এই যে বলটাকে আমি যখন প্রথমে ছুঁড়ে দিচ্ছি, অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করছে, তার মানে বস্তুটাকে আমি অভিকর্ষজ বলের উল্টো দিকে ছুঁড়ে দিচ্ছি, তখন যে কার্যটা হচ্ছে সেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য বা বলের বিরুদ্ধ বিপরীত অভিমুখে কার্য।
এই ধরনের কার্যকে আবার ঋণাত্মক কার্যও বলা হয়। তাহলে কার্য দু রকমের, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, যেটা সরণটা হবে বল প্রয়োগ করার ফলে সরণটা হবে বলের অভিমুখে, আর বলের বিরুদ্ধে কার্য মানে যেটা বল প্রয়োগ করার ফলে সরণটা হবে বলের বিপরীত অভিমুখে। সেটা তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে বলে দিলাম। এবার আমরা যেটা পড়বো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, কোনো বস্তুর ওপর যদি প্রযুক্ত কোনো বল যখন বস্তুর স্বর্ণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন সেই বল কোনো কার্য করে না, তখন সেটাকে আমরা বলি কার্যহীন বল। যে বলটা যে প্রয়োগ করছি, এই যে বল প্রয়োগ করছি, এবং বল প্রয়োগ করার সঙ্গে বস্তুর যে স্মরণ হচ্ছে তার অভিমুখ যদি 90 ডিগ্রি কোণ বা লম্বভাবে হয় তখন সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হয় 0, তখন সেটাকে বলা হয় কার্যহীন বল। যেমন একটা ব্যক্তি যদি হাতে সুটকেস ঝুলিয়ে সমতল রাস্তা বরাবর হেঁটে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, অভিকর্ষজ বলের অভিমুখ আর সুটকেসের স্বর্ণের অভিমুখ, মানে অভিকর্ষজ বল কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে ক্রিয়া করছে, আর বস্তুটার যখন অভিকর্ষজ বল তখন কি হচ্ছে, নিচের দিকে ক্রিয়া করছে। আর যে সুটকেস নিয়ে হাঁটছে সেই সুটকেসটা দেখো অভিকর্ষজ বলের সঙ্গে সমকোণে ক্রিয়া করছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে। তখন সেক্ষেত্রে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা সুটকেসের উপর যে কার্য হচ্ছে সেটা 0, সেক্ষেত্রে অভিকর্ষজ বল হচ্ছে কার্যহীন বল। বা বৃত্তাকার পথে আবর্তনশীল কোনো বস্তুর ওপর যে অভিকেন্দ্রে বল প্রয়োগ করে তা বস্তুর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, তাই এক্ষেত্রে অভিকেন্দ্র বল কোনো কার্য করে না, সুতরাং এক্ষেত্রে অভিকেন্দ্র বল হচ্ছে কার্যহীন বল। বোঝা গেছে বিষয়টা? তাহলে কার্য বিষয়টা বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে আমার ডিটেল টোটাল কার্য। এবার আমরা ক্ষমতাটা পড়বো, তারপর আমরা শক্তিটা পড়বো। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কোনো বল একক সময়ে যে পরিমাণ কার্য করে সেটাই হচ্ছে ক্ষমতার পরিমাপ। যেমন বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে একটা যন্ত্র 2 ঘন্টা কাজ করছে এবং এই 2 ঘন্টা কাজ করার পর আমরা দেখতে পাচ্ছি সে 3500 জুল কার্য করছে। তাহলে এক্ষেত্রে তার ক্ষমতা কত হবে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই বলে ক্ষমতা। তাহলে ক্ষমতা হবে 3500/2, তার মানে এখানে কত হবে, 17×2=34 জুল পার ঘন্টা। আমরা কোনো বস্তুর ওপর টি সেকেন্ড সময়ে সেই বস্তুটার ওপর যদি আমরা এফ বল প্রয়োগ করলাম এবং এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির কার্য হলো ডাব্লিউ, তাহলে টি সেকেন্ড সময়ে বস্তুটার ওপর এফ বল প্রয়োগ করলাম এবং এফ বল প্রয়োগ করার পর বস্তুটার কার্য হলো ডাব্লিউ, তাহলে তার ক্ষমতা কত হবে, ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দিয়ে, ক্ষমতা হবে কার্য বাই সময়, মানে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কোনো বস্তু বা কোনো যন্ত্র যে পরিমাণ কার্য করছে বা যে কোনো ব্যক্তি যে পরিমাণ কার্য করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। ক্ষমতা সমান তাহলে হচ্ছে কৃতকার্য বাই সময়। যদি কম সময়ে যদি কার্য বেশি হয় সেক্ষেত্রে ক্ষমতা বেশি হবে, যেটা তোমাদের প্রথমেই বললাম যে কোনো কাজ করতে আমার যদি কম সময় লাগে তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমার ক্ষমতা বেশি। এবার ক্ষমতা আমরা এককগুলো এবার একটু দেখে নিই। তাহলে ক্ষমতা কি রাশি, ক্ষমতাও হচ্ছে কার্যের মতোই একটা স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক, ক্ষমতা সহ আমরা কি দেখলাম, কৃতকার্য বাই সময়। এবার সিজিএস পদ্ধতিতে কার্যের একক আমরা একটু আগে কি বললাম, আর আর সময়ের একক কি জানি আমরা, সেকেন্ড, তাহলে ক্ষমতা হচ্ছে আর্ক পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস। আর যদি আমরা এসআই পদ্ধতিতে দেখি তাহলে একক হচ্ছে জুল পার সেকেন্ড। এবার এক আর্ক পার সেকেন্ড এটা কাকে বলা হয়, 1 সেকেন্ডে 1 আর্ক কাজ করার ক্ষমতাকে বলা হয়, 1 সেকেন্ডে 1 আর্ক কাজ হচ্ছে সেটাকেই হচ্ছে 1 আর্ক পার সেকেন্ড ক্ষমতা বলা হয়। আর 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য করে তখন সেটাকে 1 জুল পার সেকেন্ড ক্ষমতা বলা হচ্ছে, এবং এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এবার ক্ষমতার ব্যবহারিক এককগুলো আমরা দেখে নিই, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্ষমতার ব্যবহারিক একক বলতে আমরা দুটো একক ব্যবহার করি, একটা হচ্ছে কিলোওয়াট, যেটার সাথে দেখো আমরা সকলেই পরিচিত আছি, কিলোওয়াট। কিলোওয়াট কাকে বলা হয়,
কিলোওয়াট হচ্ছে 1 সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে 1000 ওয়াটকে আমরা বলি 1 কিলোওয়াট। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক, যেটা আমরা অত্যাধিক পরিচিত, সেটা হচ্ছে হর্স পাওয়ার। বড় বড় যন্ত্র মানেই আমরা হর্স পাওয়ারের সাথে ভীষণ পরিচিত। হর্স পাওয়ার কি? হর্স পাওয়ার হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তার মানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড মানে কি? কেন? 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উচ্চতায় তুলতে যে পরিমাণ কার্য করতে হয়, এই যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। 1 ওয়াট সমান কি? আমরা দেখলাম 1 জুল ইন্টু 1 সেকেন্ড। আবার 1 জুল সমান কি? 10⁷ আর্গ পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট সমান সমান হচ্ছে 10⁷ আর্গ পার সেকেন্ড। আবার আমরা কি দেখলাম? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আবার তাহলে 1000 ওয়াট মানে হচ্ছে কত? যদি আমি এটাকে আর্গে প্রকাশ করি তাহলে 1000 ওয়াট, তাহলে 1000 মানে হচ্ছে 10⁻³ ইন্টু 10⁷, তার মানে হচ্ছে 10⁻10 আর্গ পার সেকেন্ড। সেটা হচ্ছে 1 কিলোওয়াট সমান। এই ইয়েগুলো খুব ভালো করে দেখবে। আর 1 অশ্ব ক্ষমতা সমান সমান হচ্ছে 746 ওয়াট। আর 1 কিলোওয়াট সমান আবার 1.34 হর্স পাওয়ার। তোমাদেরকে মাত্রাগুলো আমি দেখাইনি, সেটা আরেকবার তোমরা একটু দেখে নাও। আচ্ছা, কার্যের মাত্রাটা আগেরবার দেখানো হয়নি, আমি সেটাই আরেকবার দেখিয়ে নিচ্ছি। মাত্রা, তারপর ক্ষমতার মাত্রাটা বলবো। কার্য সমান আমরা কি দেখলাম? বল ইন্টু সরণ। এবার যদি আমি মাত্রা আকারে প্রকাশ করি, বল সমান সমান কি আবার আমরা জানি, আমরা ক্লাস 8-এ পড়েছি, বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কত? এম, ত্বরণ হচ্ছে এল T⁻², তাহলে ইন্টু এল, এম এল স্কোয়ার T⁻²। এটা হচ্ছে কার্যের মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা কত হবে? ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্যের মাত্রা আমরা কি পেলাম? এম এল স্কোয়ার T⁻² বাই সময় মানে টি। তাহলে এম এল স্কোয়ার T⁻⁻3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্ষমতাটা আমাদের বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে মানে কোনো যন্ত্র কেনার সময় আমরা যখন দেখছি যে সেই যন্ত্রটা কতটা কাজ করতে পারে, আমরা না দেখে আমরা কি দেখে কিনি? যে যন্ত্রটা কত দ্রুত হারে কাজ করতে পারে। তার মানে যে যন্ত্র যত দ্রুত হারে কাজ করবে তার ক্ষমতা তত বেশি, তার মানে সেই যন্ত্রটা হচ্ছে তত বেশি উন্নত মানের। এবার আমরা পড়বো শক্তি। শক্তি হচ্ছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোনো বস্তু কতটা কার্য করতে পারে সেটাই হচ্ছে তার শক্তির পরিমাপ। শক্তি আমরা কোথা থেকে পাই? আমরা খাবার থেকে পাই। আমরা যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার ফলে আমাদের বিপাক হচ্ছে, বিপাক ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই শক্তির প্রভাবেই কিন্তু আমরা কাজ করছি। এবার আমরা পড়ছি শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি। কার্য এবং ক্ষমতার মতো শক্তিও হচ্ছে স্কেলার রাশি। তাহলে শক্তিকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? শক্তি হচ্ছে কি? শক্তি মানেই হচ্ছে কার্য করার সামর্থ্য, মানে শক্তি মানেই হচ্ছে কার্য। আমি যে কাজটা করছি সেটাই হচ্ছে শক্তি। তাহলে কার্য আবার কাকে বলে? কার্য তোমরা পড়েই এসছো যে বল প্রয়োগ করলে, বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটলে তাকে আমরা কার্য বলছি। তাহলে শক্তির ক্ষেত্রে কার্য এবং শক্তির এককও হচ্ছে সেম। শক্তির সিজিএস একক হচ্ছে আর্ক, আর এসআই একক হচ্ছে জুল, এটা আমরা দেখে এসছি। এই ভিডিওটা আজকে আমরা শুধুমাত্র কার্য, ক্ষমতা এবং শক্তিটা নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটার তোমরা আরেকটা পার্ট পাবে যেখানে আমরা শক্তির বিভিন্ন রূপভেদগুলোকে নিয়ে আলোচনা করব, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। শুধু কার্য, ক্ষমতা, শক্তি বলতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা শক্তিটা ডিটেইলে আলোচনা করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু
শক্তির রূপগুলো অর্থাৎ যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং শক্তির যে বিভিন্ন রূপগুলো রয়েছে, তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, শক্তির রূপের পরিবর্তন, এগুলোকে নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর অনেকদিন পর ভিডিও আসছে, আমার কয়েকটা কাজ ছিল সেই কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। এবার থেকে আমার কিন্তু রেগুলারই এই চ্যানেলটা ভিডিও আসবে। তো তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। টাটা সকলকে।